গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আজকে আমার ব্লগটা দেখছো, আশা করছি সকলে খুব ভালো আছো, সাথে সুস্থ আছো। আর আমিও কিন্তু ভগবানের নাম নিয়ে বেশ ভালো আছি গো বন্ধুরা। তো এদিকে আমার বাসি ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, জাস্ট হাতে কয়েকটা কাজ আছে, সেগুলোকে গুছিয়েই আমি স্নানে যাব। যাই হোক, তোমরা পুরো ব্লগের সাথে থাকো। আশা করছি প্রত্যেকটা দিনের ব্লগের মতো আজকের ব্লগটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। আজ সকালে ঘুম দিয়ে উঠেছি তোমার ওই 6টা নাগাদ। তো ঘুম থেকে উঠেই তো সঙ্গে সঙ্গে কাজকর্ম শুরু করা যায় না, একটা আলস ভাব থাকে দেখবে। তো ব্রাশ করলাম, বাইরে একটু হাঁটাহাঁটি করে গাছপালাগুলোকে একটু দেখলাম, তারপরে কিন্তু বাসিঘরের কাজে হাত দিয়েছি। আর ওই যে তোমাদেরকে বললাম বাসিঘরের সমস্ত কাজ হয়ে গেছে, জাস্ট হাতে কয়েকটা কাজ আছে। মানে এই চাউমিনটা করব, সকালের টিফিনটা, আর তোমার দুটো বেসিন পরিষ্কার করে তারপরে আমি স্নানে যাব। এমনি বলতে পারো হাতের কাজ আমার গোছানোই আছে। আর চাউমিনটা কি জানো তো, যেহেতু নিরামিষ চলছে তোমরা তো জানোই, গোটা একটা মাস, তো এই আলু আর কাঁচা লঙ্কা দিয়ে করলাম, একদম অল্প করে ছিল, তো ভাবলাম বানিয়ে নিই জানো তো। তো সেই জন্য আর কি আলু আর লঙ্কা দিয়ে চাউমিনটা করে নিচ্ছি। এদিকে চাউমিনটা বানিয়ে ওই দুটোকে পরিষ্কার করে তারপরে স্নানে যাব, তারপরে ভাবছি রান্নাবান্নাগুলোকে বসাবো। রান্নাবান্না সেরে স্নান পুজো সমস্ত কিছু করে বাসন টাসন মেজে, মানে বলতে পারো ঘরের সমস্ত কাজ সেরে তারপরে কিন্তু আমি একটু বেরোবো বলতে তোমারও একটু যাব ব্যাংকে আমার একটু কাজ আছে। তো সেই জন্য ঘরের সমস্ত কাজ সেরেই তারপরে বেরোবো। আসলে কি জানো তো, কোথাও থেকে আসলে না আমার কাজ করতে ভীষণ কষ্ট হয়, এটা আমার একদম বরাবরই অভ্যেস। তবে ঘরে থাকলে কিন্তু হাজারটা কাজ দেখলেও আমার কষ্ট হয় না, আমি করে নিতে পারি। কিন্তু কোথাও থেকে যদি আসি তখন না আমার ভীষণই কষ্ট হয়। তো যাই হোক, এটা একদম ছোটো থেকেই আমার অভ্যেস। তো সেই জন্য ঘরের যা কাজ থাকবে সমস্তটা গুছিয়ে, যেমন তোমার রান্না বান্না, ওভেন পরিষ্কার, বাসন থালা মাজা, স্নান পুজো, জামা কাপড় ধোয়া, যাবতীয় যা কাজ থাকবে সেগুলোকে গুছিয়েই তারপরে আমি বেরোবো, যাতে ওখান থেকে এসে একটু খেয়ে যেন আমি রেস্ট নিতে পারি। তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, এখন এই চাউমিন বলো যে আলু আর লঙ্কা দিয়ে বানিয়েছি, তারপর তোমার এই ঘরের যে কোনো রান্না আমার যেহেতু নিরামিষ চলছে, এত সুন্দর টেস্ট আসছে, হয়তো তোমাদেরকে বললে হয়তো তোমরা বিশ্বাসই করবে না। জানো তো, সত্যি উনি না থাকলে এগুলো সম্ভব নয়। মানে গোটা একটা মাস রান্না হচ্ছে নিরামিষ, আর কত সুন্দর টেস্ট আসছে যে কোনো রান্না। কালকে না পরশুদিন বানিয়েছিলাম তোমার ওই কুমড়ো আলু দিয়ে মুগ ডাল, ওটাকে বানিয়েছিলাম গোটা জিরা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, এত সুন্দর হয়েছে যে কি বলবো। মানে যে কিছুই বানাচ্ছি খুব সুন্দর কিন্তু একটা টেস্ট আসছে, যার জন্য খুব ভালো করে আমরা খেতেও পাচ্ছি পেট ভরে। তো যাই হোক, আমার মনে হয় উনি আছে বলেই এগুলো সম্ভব হচ্ছে। যাই হোক বন্ধুরা, ওদিকে চাউমিনগুলো বেড়ে নিলাম, আর এই যে যে সমস্ত বাসন থালাগুলো পড়লো খাওয়ার আগে সেগুলোকেও একটু মেজে নিয়েছি। আর ওই যে বললাম বন্ধুরা, দুটো বেসিন আমি পরিষ্কার করব, তারপরে আমি স্নানে যাব। তো এই দুটোকে করে তারপরে আমি স্নানে যাব। বেসিনগুলোকে বলতে পারো আমি কিন্তু দিনে একবার হলেও মেজে ঘষে পরিষ্কার করে রাখি, তারপরেও একটু এরকমই থাকে জানো তো, যে জং ধরা ব্যাপারগুলো থাকে। তবে কিন্তু আমি দিনে একবার হলেও এই বেসিনটাকে আমি পরিষ্কার রাখার চেষ্টা করি জানো তো। যাই হোক, এদিকে এটা হয়ে গেল, বাইরে যেটা আছে সেটাকেও একটু পরিষ্কার করব, বাথরুমের গেট ফেট সমস্ত কিছু মুছে একেবারে স্নানে যাব। আসলে কি জানো তো, দেরি হলেও কোনো অসুবিধা হবে না, যেহেতু ঘরের সমস্ত কাজ ছেড়ে আমি বেরোবো, তাহলে আমার আসতে দেরি হলেও কোনো অসুবিধা হবে না। আর এই যদি আমি সমস্ত কাজ ফেলে রেখে সকালের টিফিনটা করে বেরিয়ে যেতাম, তাহলে আমাকে ওখানে ঝটাপট করে কাজ সেরে ঘরে এসে আবার এত কাজ সামলাতে হতো। তো সেই জন্য ভাবলাম না, দেরি করে বেরোবো, বাট ঘরের সমস্ত কাজ সেরেই একটু বেরোবো। সব সময় সমস্ত কাজ তো করা সম্ভব হয় না, তাই না? সব সময় সময়টা পাওয়া যায় না। আমি যে আগের ব্লগেও তোমাদেরকে বলেছিলাম, আমি কিন্তু একটা সপ্তাহে একটা দিন ঠিক করে রাখি কবে কি পরিষ্কার করব। যেরকম সপ্তাহে পড়লে বাথরুমের বালতি মগ সমস্ত কিছু আমাকে পরিষ্কার করতে হয়, তেমনি একটা সপ্তাহ পড়লে এই জায়গাগুলোকেও আমাকে কিন্তু পরিষ্কার রাখতে হয়। তারপর তোমার কৌটোগুলো তো রয়েছে, প্রত্যেক দিন রান্না করার পর আমি করে নিই। আর তারপরে যদি না পারি, কখনো ধরো শরীর দিচ্ছে না, তাহলে কিন্তু আমি সন্ধেবেলাও কিন্তু একটা হালকা কাপড় দিয়ে মুছে নিই, তাহলে
সবসময় পরিষ্কার থাকলো। এরকমভাবে আমি একটু ভাগে ভাগে কাজগুলো করে থাকি। যাই হোক, এদিকে আমার স্নান কমপ্লিট হলো, আর এই যে আমি এখন পুজো দেবো। তো একটু সিঁদুর পরে নিলাম, আর শাখাতে সিঁদুর ছুঁয়ে একটু প্রণাম করে নিলাম। জানো তো, যতই তুমি শাখা সিঁদুর পরো, মনের মিলটা হচ্ছে আসল। যদি দুজনের মধ্যে মনের মিলটা থাকে তাহলে কিন্তু সংসারটা এমনি সুখের হয়, স্বামী এমনিই ভালো থাকে, জানো তো। আর শাখা সিঁদুর শাড়ি ঘোমটা পরেও যদি তুমি স্বামীকে ভালো না বাসো মন থেকে বা শ্রদ্ধা না করো, তাহলে ওগুলো পরেও কোনো লাভ হয় না। তবুও যেটুকু নিয়ম মানতে হয় সেগুলো মানি। শুনে এসেছি শাখাতে সিঁদুর দিয়ে কিন্তু প্রণাম করতে হয়, সেগুলোই করে থাকি আর কি। যাই হোক, এদিকে পুজোটা দিয়ে দিচ্ছি, একটু ফুল এনেছিলাম তো সেগুলোই আর কি চড়িয়ে দিচ্ছি ওনাদেরকে। পুজোটা এদিকে কমপ্লিট করে তারপরে যে সমস্ত জামা কাপড়গুলো আছে, মানে আমার বাসি জামা কাপড়গুলো, সেগুলোকে ধুয়ে আগে মেলে দেবো, তারপরে রান্না করব। কি বলো তো বন্ধুরা, এমনি ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে, আর কি বলো তো জামা কাপড় না ভালো মতো শুকাতেও চাইছে না। তো সেই জন্যই চেষ্টা করব আগে জামা কাপড়গুলোকে ধুয়ে মেলে দিয়ে যেটুকু হাওয়ায় টানে, তারপর তো বৃষ্টি আসলে তুলে নিতেই হচ্ছে, তো সেইটুকুর জন্য আগে মেলে দেবো, তারপরে আমি রান্নাটা বসাবো। এদিকে রান্না করতে হবে, তারপর মানি প্ল্যান্ট গাছের জলগুলোকে পাল্টাতে হবে। 2-3 দিন ভোর ভাবছি পাল্টাবো গাছগুলোকে একটু মুছবো, কিন্তু কিছুই করতে পারছি না। তো সেই জন্য ভাবলাম যে আজকে যত দেরি হোক সমস্ত কাজ সেরে আমি বাইরে বেরোবো। তো এই যে বন্ধুরা, ওদিকে জামা কাপড়গুলোকে মেলে দিলাম, মানে আগের দিন শাড়িটা পরেছিলাম, আর ওই শাড়িটা না আমার খুব পছন্দের একটা শাড়ি, জানো তো। যাই হোক, কালারটা এতটাই মিষ্টি কি বলবো। তো ওদিকে জামা কাপড়গুলোকে ধুয়ে মেলে দিয়ে এই যে বন্ধুরা এখন করছি রান্না বলতে তোমার ওই পেঁপে দিয়ে একটু ডাল করব, শুকনো লঙ্কা 5 ফোড়ন সব ফোড়ন দিয়েছি, হলুদ ডাল আর কি। আর তোমার একটু দেখি আর কি রান্না করতে পারি। এদিকে ডালটা বসিয়ে দিয়েছি, আর এই যে কোটোগুলোকে দেখছো, এই যে সব জ্যামের কোটো, এইগুলোর মধ্যেই কিন্তু আমি মানি প্ল্যান্ট গাছগুলোকে রাখি। অ্যাকচুয়ালি কাঁচের জায়গাতে রাখলে সব থেকে ভালো হয়, খুব ভালোভাবে গাছ গ্রো করে। আর প্লাস্টিকেও তুমি রাখতে পারো, তবে ওটাতে খুব একটা হয় না, বাট তবুও রাখা যায়। তো আমি এগুলো সব জোগাড় করেছি শুধুমাত্র মানি প্ল্যান্ট গাছগুলোর জন্য। এই যে সমস্তগুলোকে ধুয়ে মেজে একেবারে পরিষ্কার করলাম। আর এই যে এখন কোটোগুলোতে জল দিয়ে দিচ্ছি, আর এই কোটোগুলো সপ্তাহে আমি একবার কিন্তু সাবান দিয়ে খুব ভালো করে ক্লিন করে নিই, কারণ ওই যে জল রেখে রেখে যে শ্যাতলা টাইপের কিংবা ময়লা পড়ে যায়, এতে কিন্তু গাছের ক্ষতি হয়। তো সেই জন্য আমি সপ্তাহে একবার কিন্তু পুরো কোটোগুলোকে, সমস্ত গাছপালাগুলোকে বের করে সমস্ত কোটোগুলোকে একদম সাবান দিয়ে খুব ভালো করে ভেতরগুলোকে পরিষ্কার করি, তারপরে ধুয়ে কিন্তু এরকম জল পাল্টাই। আর আমি জলটা কিন্তু সপ্তাহে 2বার পাল্টাই, আমার মনে হয় 2বারটাই ভালো একবারের থেকে। এমনি তুমি একবারও পাল্টাতে পারো, 2বার পাল্টালে আমার মনে হয় একটু বেস্ট আর কি, ভালো আর কি। যাই হোক, সমস্ত গাছপালাগুলোকে বের করেছিলাম, এই যে এখন সব জল পাল্টিয়ে জায়গা মতো রেখে দিলাম। আর তোমরা নিশ্চয়ই বুঝতেও পারছো কত সুন্দর গাছগুলো একদম বড় বড় পাতা ছেড়েছে। তো যাই হোক বন্ধুরা, গাছপালার জলগুলোকে তো চেঞ্জ করলাম, করে এবার জায়গা মতো রেখে দিলাম। আসলে কি বলো তো, সমস্ত গাছপালাগুলো না ওই টেবিলটার মধ্যে আমি রেখেছিলাম, তো যেটা একদমই ভালো লাগছিল না, এক জায়গায় হয়ে যাচ্ছিল। তো সেই জন্য আমি গাছপালাগুলোকে কিন্তু একটু ছড়িয়ে ছিটিয়ে রাখলাম, একটা তোমার ওই ফ্রিজের ওপরে, একটা তোমার শোকেসের ওপরে, এরকম করে করে রেখেছি, একটা টেবিলের ওপরে এরকম করে রাখলাম। এক জায়গায় না বন্ধুরা খুব একটা ভালো লাগছিল না, জানো তো। যাই হোক, এদিকে বললাম যে ডাল আর কি করি দেখি, বুঝতে পারছি না, তো সেই জন্য পাঁপড় এনেছিলাম। তো ভাবলাম তাহলে এক্সট্রা কিছু ভাজবো না, একটু পাঁপড় ভাজা আর ওই ডাল দিয়ে দুপুরের খাওয়াটা খুব ভালোভাবে আমাদের হয়ে যাবে। তো একটু এদিকে পাঁপড়টা ভেজে নিই আর কড়াটা ঢাকা দিয়ে দিলাম, যেহেতু তেল রয়েছে। তো ভাবলাম যে কড়াটা ঢাকা দিই, এর মধ্যে পরে আবারও কিছু একটা করে নিতে পারবো। যে সমস্ত জামা কাপড়গুলো সকালবেলা মেলে দিয়েছিলাম সেগুলো তুলে আনতে হলো, কারণ ওই যে বললাম ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে, খুব ভালো করে শুকায়নি, স্যাঁতস্যাঁতে ব্যাপারটা আছে, তাই এই দরজার উপরে দিয়ে দিলাম। আর এদিকে সমস্ত কাজ সারতে সারতে আমার কিন্তু প্রায় অনেক বেলা হয়ে গিয়েছিল বেরোতে। যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ব্লগে বিকেল 5টায়। হর হর মহাদেব।